ছোটবেলা থেকেই রোবটের প্রতি গভীর কৌতূহল ছিল চুয়াডাঙ্গার দর্শনার ছেলে জাহিদ হাসান জিহাদের। দরিদ্রতা আর সীমাবদ্ধতার মাঝেও থেমে থাকেনি তার স্বপ্ন। প্রায় ১.৫ বছর সাধনার পর এবার নিজ প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন হেক্সাকার্ড রোভার। দর্শনার মফস্বল শহরের ছোট্ট একটি গ্রাম পরানপুর, এই গ্রামে জিহাদ একটি রোবট আবিষ্কার করেছেন, যে রোবটের মাধ্যমে যেমন অগ্নি নির্বাপন করা যায়, অগ্নিকাণ্ড, পাশাপাশি যদি কোথাও বোমা বা তেজস্ক্রিয় জিনিস মাটির নিচে থাকে, সেটাও সে লোকেশন অনুযায়ী সে শনাক্ত করতে পারে। জিহাদ শুধু এই দর্শনা শহর নয়, দেশে সারা দেশ সহ এখন আন্তর্জাতিক পর্যায়ে সে অবস্থান করছেন। জিহাদ আমাদের এই চুয়াডাঙ্গা জেলার একটা গর্ব। এই জিহাদ ইতিমধ্যে রোবোটিক্স আবিষ্কার করে আন্তর্জাতিকভাবে সাড়া ফেলেছে। জাহিদের তৈরি এই রোবটটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি, যা প্রায় ১৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। রোবটটিতে রয়েছে ধোঁয়া ভেদকারী V38 Pro Zero ক্যামেরা, MQ সিরিজের গ্যাস সেন্সর, যা আগুন ও বিষাক্ত গ্যাস শনাক্তে কার্যকর ভূমিকা রাখবে। ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে প্রবেশ করতে অক্ষম, সেখানে এই রোবট প্রাথমিকভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারবে। একই সঙ্গে আটকে পড়া মানুষ উদ্ধারেও সহায়ক হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ ও সামরিক নিরাপত্তায় ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে রোবটটি। জিহাদ এক ছোট ভাই, সে অত্যন্ত দুর্দান্ত একটা রোবট আবিষ্কার করেছে। যেই রোবটটা ইতিমধ্যে মালয়েশিয়াতে একটা ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনে সে ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়ে এসছে। সে যেন থাইল্যান্ডে যেও তার এই রোবোটিক্সটা ব্যবহার করে যেন ফার্স্ট হয়ে আসতে পারে, ওখানেও যেন গোল্ড মেডেল পেয়ে আসতে পারে, এবং সে যেন আমার চুয়াডাঙ্গা জেলার মুখ উজ্জ্বল করতে পারে, আমার দর্শনার মুখ উজ্জ্বল করতে পারে, এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমি মনে করি সে শুধু দর্শনের গর্ব না, আমার বাংলাদেশের অ্যাসেট। সে একটা, সে অনেক আপনার লেখাপড়ায় ভালো এবং আছে রেজাল্টও ভালো করে, এবং সে একটা রোবট তৈরি করেছে বৈজ্ঞানিকভাবে। সে রোবটে অনেক সুন্দর হয়েছে এবং বিভিন্ন কৌশল আছে, তাতে ৫-৬ রকম কৌশল আছে। সে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়াতে ২১টা দেশের সাথে পার্টিসিপেট করে স্বর্ণপদক অর্জন করছে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব। আবার সে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে সে হলো ইন্দোনেশিয়ায়ও চান্স পেয়েছে, কিন্তু আমার ছেলে ইন্দোনেশিয়ায় যেতে পারছে না। আবার সে হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে থাইল্যান্ডের জন্য সিলেক্ট হয়েছে, সেই থাইল্যান্ডে ৩০টা দেশের সাথে পার্টিসিপেট করবে। রোবটটিতে যুক্ত আছে 6DOF মেকানিক্যাল আর্ম, মেটাল ডিটেকশন সিস্টেম, সিগন্যাল জ্যামিং প্রযুক্তি, যা বিপজ্জনক বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতেও সক্ষম। পাশাপাশি কার্বন মনোক্সাইড সহ বিষাক্ত গ্যাস শনাক্ত, লাইভ ভিডিও স্ট্রিমিং এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার সুবিধাও রয়েছে এই রোবটে। ছোটবেলা থেকে আমার রোবোটিক্সের প্রতি অনেক আগ্রহ ছিল, সেই জায়গা থেকে অনেক সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেছি। সো বিগত ১.৫ বছর ধরে আমি এমন একটি প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, বা এমন একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি যেটা মানুষের জীবনের ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং মানুষের জন্য কাজে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি আমার একটি প্রজেক্ট হেক্সাকার্ড রোভার তৈরি করেছি, যেটা মানুষের জীবনের ঝুঁকি কমাতে কাজ করতে পারবে। এটা ব্যবহার করতে পারবে ফায়ার সার্ভিস, বোম ডিফিউজার ইউনিট এবং ওয়াইল্ড অ্যানিমাল ক্যাচিংয়ের ক্ষেত্রে, এবং বিভিন্ন দুর্যোগ ও দুর্গম পরিবেশে যেন সাহায্য করতে পারে, সেই জন্য আমাদের এই রোভারটা তৈরি করা। জিহাদের উদ্ভাবন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ২৮ জানুয়ারি দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন জিহাদ। তরুণ এই উদ্ভাবকের সাফল্য নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তুলবে, এমনটাই প্রত্যাশা সবার।